আজ আমি আপনাদের এমন একটি গল্প বলবো যা শুনে আপনারা চমকে যাবেন। অবশ্যই এই গল্পটি একজন বৃদ্ধ লোকের সম্পর্কে, যিনি একটি ক্ষেতের মাঝখানে একজন সুন্দরী মহিলাকে খুঁজে পেয়েছিলেন এবং তাকে তার বাড়িতে নিয়ে এসেছিলেন। কয়েকদিন পর তিনি তার সৌন্দর্য প্রতিরোধ করতে পারলেন না এবং তার উষ্ণ রাতগুলি তার সাথে কাটানোর সিদ্ধান্ত নিলেন। কিন্তু সেই বৃদ্ধের জন্য কি অপেক্ষা করছিল? কে ছিল সেই মহিলা যাকে তিনি ক্ষেতের মাঝখানে খুঁজে পেয়েছিলেন? সেই মহিলার কি পরিণতি ছিল এবং সেই বৃদ্ধের কি পরিণতি ছিল? তার স্ত্রী রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। সেই বৃদ্ধ সেই মহিলাকে নিয়ে তার ঘরে অন্ধকার রাতে কি করছিলেন? তাদের দুজনের কি পরিণতি অপেক্ষা করছিল? ঈশ্বর তাদের জন্য কি শাস্তি রেখেছিলেন এবং এই রহস্যময় গল্পটি শেষ পর্যন্ত কি শিক্ষা দেয়? আমার সাথে থাকুন, কারণ এই গল্পটি উত্থান পতনের এবং চমকে ভরা, এবং এর শেষে এমন ঘটনা ঘটবে যা আপনি কখনোই কল্পনা করেননি। কিন্তু গল্প চালিয়ে যাওয়ার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, প্রিয় বন্ধুরা, এই ভিডিওটিতে লাইক দিন এবং মন্তব্য বক্সে আমিন শব্দটি লিখুন। দক্ষিণ ইরাকের একটি সবুজ গ্রামে বসরা শহরের কাছে আবদুল্লাহ নামে একজন ৭০ বছর বয়সী ধনী জমিদার বাস করতেন। তার বাড়িটি ছিল একটি সাধারণ দালান এবং তার উঠোন লম্বা পাম গাছ এবং ডালিম গাছে ভরা ছিল। এটি গ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত ছিল। মাটির পাত্রে ফুল ছিল, যা তার মৃত স্ত্রী জহরার স্মৃতিচিহ্ন ছিল। তার পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া তার বিশাল জমি শুধুমাত্র সম্পদের চেয়েও বেশি কিছু ছিল। প্রতিটি জমির টুকরো তার পরিশ্রম এবং মাটির প্রতি ভালোবাসার গল্প বহন করত। কয়েক বছর আগে তার স্ত্রী জহরা রহস্যজনক কারণে মারা যান। আবদুল্লাহকে একা রেখে যান। তার সম্পদ বা নাম বহন করার মতো কোনো সন্তান ছিল না। এই একাকিত্ব তাকে ভালোবাসার জন্য আকুল করে তুলেছিল। অনেক বছর ধরে তিনি কোনো মহিলার উষ্ণতা অনুভব করেননি এবং তার হৃদয় সন্তান ধারণের আকাঙ্ক্ষায় পূর্ণ ছিল, যা তার বুকে আগুনের শিখার মতো জ্বলছিল। আবদুল্লাহ একজন দয়ালু কিন্তু উদ্যমী মানুষ ছিলেন। দিনের বেলা তিনি তার ক্ষেতগুলিতে ঘুরে বেড়াতেন এবং রাতে তার উঠোনে একটি কাঠের বিছানায় পুরনো বালিশ নিয়ে বসে নক্ষত্রখচিত আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে একটি সন্তানের জন্য প্রার্থনা করতেন। কিন্তু তার নির্জনতায় ভালোবাসার জন্য তার তৃষ্ণা এবং জহরার শূন্যতা পূরণ করার জন্য একজন মহিলার উষ্ণতা তাকে অস্থির করছিল। এক শরৎকালে যখন একটি ঠান্ডা বাতাস পাম গাছের পাতায় খেলছিল, আবদুল্লাহ খাবারের প্যাকেট এবং এক বোতল জল নিয়ে তার দূরবর্তী ক্ষেতগুলির একটিতে গেলেন। এই ক্ষেতটি গ্রামের প্রান্তে ছিল, লম্বা নল খাগড়ায় ভরা, যা বাতাসের সাথে দুলছিল। আবদুল্লাহ সকাল সকাল খেতে যেতেন, যেখানে এর নীরবতা তাকে শান্তি দিত। হঠাৎ নল খাগড়ার মধ্যে একটি ছায়া তার দৃষ্টি আকর্ষণ করল। প্রথমে তিনি ভেবেছিলেন এটি একটি বিপদগামী প্রাণী, সম্ভবত একটি বন্য বিড়াল বা কুকুর খাবারের সন্ধানে। তিনি সতর্কতার সাথে কাছে গেলেন। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। তার দুর্বল দৃষ্টি, যা আর বিশদ বিবরণ পরিষ্কারভাবে দেখতে পেত না, দ্রুত তাকানোর চেষ্টা করল। নল খাগড়ার মধ্যে কি লুকিয়ে আছে তা বোঝার চেষ্টা করলেন। যখন তিনি নলখাগড়া সরিয়ে দিলেন, তখন তিনি একজন ২৫ বছর বয়সী মহিলাকে মাটিতে বসে থাকতে দেখলেন। তার মুখ ছিল মুগ্ধকর, ফর্সা ত্বক সকালের আলোয় জ্বলছিল এবং গভীর চোখ দুঃখে ভরা ছিল। তার কালো চুল তার কাঁধে ঝুলেছিল এবং তিনি একটি ছেঁড়া ধুলোয় ঢাকা পোশাক পরেছিলেন। কিন্তু তার শরীরের সৌন্দর্য এই পোশাকের নিচেও ঢাকা পড়েনি। তার নিষ্পাপ হাসি হৃদয়কে দোলা দিয়েছিল, যেন এটি গভীর বেদনা লুকিয়ে রেখেছিল। তিনি নিশ্চলভাবে বসেছিলেন, যেন অন্য কোনো জগৎ থেকে এসেছেন। আবদুল্লাহর হৃদয় স্পন্দিত হচ্ছিল। এই মেয়েটি, যা পরে নিজের নাম ফাতেমা বলেছিল, আবদুল্লাহর মৃত স্ত্রী জহরার সাথে অদ্ভুতভাবে সাদৃশ্যপূর্ণ ছিল। তার সেই শান্ত চেহারা, যা তাকে জহরার সাথে তার প্রেমময় রাতগুলির কথা মনে করিয়ে দিয়েছিল। এক কম্পিত কিন্তু স্নেহপূর্ণ কণ্ঠে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে এবং এখানে কি করছেন? ফাতেমা মাথা তুলল। তার চোখ অশ্রুতে ভরা ছিল, কিন্তু সে কোনো উত্তর দিল না। তার দৃষ্টি যেন চিৎকার করে বলছিল, প্রশ্ন করবেন না, শুধু আমাকে সাহায্য করুন। আবদুল্লাহ তার সৌন্দর্য এবং দুঃখে বিচলিত হয়ে মনে মনে ভাবলেন যে সে অবশ্যই কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে। ভালোবাসার জন্য তার যে তৃষ্ণা বছরের পর বছর ধরে তার হৃদয়ে লুকিয়েছিল, তা এখন ফাতেমাকে দেখে আবার জ্বলে উঠল। আবেগপূর্ণ কণ্ঠে তিনি বললেন, ওঠো, আমার বাড়িতে এসো, কিছু খাও এবং বিশ্রাম নাও। সে ইতস্তত করে মাথা নাড়ল এবং উঠল। সে আবদুল্লাহর সাথে তার বাড়িতে গেল। তার পোশাক এবং শাল বাতাসের সাথে দুলছিল এবং তার চুল প্রতিটি পদক্ষেপের সাথে সামান্য নড়ছিল। আবদুল্লাহ তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন।
আব্দুল্লার বাড়ি তার সরলতা এবং পুরনো আসবাবপত্র সত্ত্বেও পরিষ্কার ছিল। তিনি ফাতেমাকে একটি ছোট ঘরে নিয়ে গেলেন, যা আগে অতিথিদের জন্য প্রস্তুত করা হয়েছিল। তিনি তাকে একটি পরিষ্কার পোশাক দিলেন যা জোহরার ছিল, নরম কাপড় দিয়ে তৈরি এবং সূক্ষ্ম সূচিকর্ণ দিয়ে সজ্জিত, এবং বললেন, এখানে স্বাচ্ছন্দ্য বোধ করো। ফাতেমা, যে ক্ষুধার্ত এবং ক্লান্ত দেখাচ্ছিল, সাবধানে খেল এবং তার কিছু শান্তি ফিরে পেল। একটি সংক্ষিপ্ত কথোপকথনে সে বলল যে সে শহরের কঠিন পরিস্থিতি থেকে পালিয়ে এসেছে এবং একটি পরিবারের কথা বলল যারা তাকে তাড়িয়ে দিয়েছিল। সেই রাতে আব্দুল্লাহ তার উঠোনে চাঁদের আলোয় তার কাঠের বিছানায় বসে ফাতেমার মুখের কথা ভাবছিলেন। জোহরার সাথে তার সাদৃশ্য তার হৃদয়কে দোলা দিয়েছিল। ফাতেমার উপস্থিতি তার হৃদয়ে আশার স্ফুলিঙ্গ জ্বালিয়েছিল, একটি আশা ভালোবাসার তৃষ্ণার সাথে মিশেছিল। পরের দিনগুলিতে ফাতেমা আব্দুল্লার বাড়িতে মানিয়ে নিতে শুরু করল। সে দক্ষতার সাথে রান্না করত, সুগন্ধি চালের বিরিয়ানি এবং ভেন্ডি স্টুর মতো খাবার তৈরি করত, যার গন্ধ উঠোনে ছড়িয়ে পড়ত। সে উঠোন পরিষ্কার করত এবং মাটির পাত্রে জল দিত। আব্দুল্লার মনোযোগ তার মিষ্টি হাসি এবং স্নেহপূর্ণ আচরণ দিয়ে আকর্ষণ করত। আব্দুল্লাহ, যিনি ভালোবাসার জন্য আকুল ছিলেন, ফাতেমার হৃদয় জয় করার চেষ্টা করছিলেন। একদিন তিনি গ্রামের বাজারে গিয়ে একটি সুন্দর কাপড় কিনলেন যা সূর্যের আলোয় জ্বলজ্বল করছিল। যখন তিনি এটি ফাতেমাকে দিলেন, সে হাসি মুখে বলল, আব্দুল্লাহ, আপনি খুব দয়ালু। আব্দুল্লার হৃদয় স্পন্দিত হল এবং তিনি বললেন, ফাতেমা, এই বাড়িটি তোমার সাথে প্রাণবন্ত হয়ে উঠেছে। তিনি তাকে একটি রূপার আংটিও উপহার দিয়েছিলেন, যা তিনি বহু বছর আগে জোহরার জন্য কিনেছিলেন এবং একটি বাক্সে রেখেছিলেন। ফাতেমা আংটিটি পরল এবং তার আঙুল নাড়ল যাতে রূপালী আলোয় জ্বলে ওঠে এবং বলল, এটা খুব সুন্দর। আব্দুল্লাহ, যিনি তার চোখ তার থেকে সরাতে পারছিলেন না, অনুভব করলেন যে তার হৃদয় আবার তরুণ হয়ে উঠেছে। প্রতি রাতে তারা উঠোনে কাঠের বিছানার পাশে বসে কথা বলতো। এক রাতে আব্দুল্লাহ ফাতেমার ঘরে একটি পুরনো কম্বল খুঁজতে গিয়ে নিজের জন্য উষ্ণতা নিতে বিছানার নিচে লুকানো একটি ছোট কাঠের বাক্স তার দৃষ্টি আকর্ষণ করল। কৌতূহল তাকে বাক্সের দিকে ঠেলে দিল, তাই তিনি সাবধানে এটি বের করলেন এবং সাবধানে খুললেন। তার হৃদয়ে ভয়ে নয়, অদ্ভুততা এবং কৌতূহলে স্পন্দিত হচ্ছিল। যখন তিনি বাক্সটি খুললেন, তখন তিনি এমন জিনিস দেখতে পেলেন যা তিনি কখনোই আশা করেননি। সাবধানে ভাঁজ করা কাগজ, পুরনো ছবি, একটি সুন্দর হস্তাক্ষরে লেখা একটি নাম, একটি অদ্ভুত ভাষায় যা তিনি চিনতেন না, এবং একটি সোনার নেকলেস যাতে একটি নাম খোদাই করা ছিল। সেই মুহূর্তে আব্দুল্লাহ অনুভব করলেন যে ফাতেমা কেবল কঠিন পরিস্থিতি থেকে পালিয়ে আসা একজন মহিলা নয়, এমন কিছু ছিল যা সে লুকিয়ে রাখছিল এবং তার থেকে লুকানোর চেষ্টা করছিল। সেই রাতে তার বিছানায় ফিরে এলেন, কিন্তু তার চোখে ঘুম ছিল না। তিনি তাকে পর্যবেক্ষণ করতে শুরু করলেন, তার গতিবিধি অনুসরণ করলেন, কখন সে বাইরে যায় এবং কখন সে ফিরে আসে। ফাতেমা অনুভব করল যে কিছু পরিবর্তন হয়েছে, যদিও আব্দুল্লাহ তাকে কিছু বলেননি। একদিন যখন ফাতেমা রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিল, আব্দুল্লাহ তার কাছে এসে শান্ত কিন্তু দৃঢ়ভাবে বললেন, ফাতেমা, তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? ফাতেমা শান্তভাবে তার মাথা তুলল, তার চোখ উদ্বেগে ভরা ছিল, কিন্তু সে দ্রুত একটি হালকা হাসি দিল এবং বলল, যেমন কি আব্দুল্লাহ, আমার কাছে ক্লান্তি এবং বিশ্রামের আকাঙ্ক্ষা ছাড়া আর কিছুই নেই। ভালোবাসা এক মুহূর্ত তার দিকে তাকালেন, কিন্তু কোনো উত্তর দিলেন না এবং অনুভব করলেন যে সে হয়তো সত্যি কথা বলছে। যখনই তিনি ফাতেমার ঘরের পাশ দিয়ে যেতেন, তখন মাঝে মাঝে ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পেতেন, কখনো কান্নার মতো, আর কখনো যেন সে কারোর সাথে কথা বলছে, যদিও সে ঘরে একা ছিল। এক রাতে তিনি তাকে পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিলেন। তিনি আলো নিভে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলেন, তারপর হল ঘরে হামাগুড়ি দিয়ে গেলেন এবং তার ঘরের কাছে গেলেন যার দরজা খোলা ছিল। যখন তিনি তাকালেন, তখন তিনি এমন কিছু দেখতে পেলেন যা তাকে জমে গিয়েছিল। ফাতেমা মেঝেতে বসেছিল, কেউ তাকে দেখছে তা বুঝতে পারছিল না। কয়েকদিন আগে তিনি যে বাক্সটি দেখেছিলেন তার কোলে ছিল। সে অদ্ভুত অস্পষ্ট শব্দে ফিসফিস করছিল, তার মুখ ফ্যাকাশে ছিল যেন সে অন্য কোনো জগতে ছিল, এবং তার চোখ বন্ধ ছিল যেন সে কারো ব্যক্তি বা অনুপস্থিত কোনো কিছুর আহ্বান করছিল। হঠাৎ সে তার হাত দেওয়ালের দিকে বাড়িয়ে একটি ছোট কাঠের টুকরো সরিয়ে দিল যা একটি গর্ত ঢেকে রেখেছিল, এবং সেখান থেকে সাবধানে ভাঁজ করা একটি কাগজ বের করল। আব্দুল্লাহ সেখানে দাঁড়িয়েছিলেন, প্রবেশ করতে বা ফিরে যেতে পারছিলেন না। তার হৃদয় ঢোলের মতো স্পন্দিত হচ্ছিল। তার প্রত্যেকটি অংশ বলছিল যে এই মহিলাটি আপনার ধারণার মতো নয়।
ফাতেমা ইচ্ছাকৃতভাবে এমন কাজ করত যা আব্দুল্লাহকে তার প্রতি আরও আকৃষ্ট করত। আব্দুল্লাহ যখন রাতে হলঘরে ঘুরে বেড়াতেন তখন তিনি ফাতেমার ঘরের দরজা খোলা দেখতেন এবং ফাতেমা কোনো আবরণ ছাড়াই মেঝেতে শুয়ে থাকত। আব্দুল্লাহ, যিনি প্রলোভনের কাছে অত্যাদিশিত হয়েছিলেন, রাতে তাকে লুকিয়ে দেখার এবং তার পাশে বসে থাকার অভ্যাস গড়ে তুলেছিলেন। তিনি জানতেন না যে ফাতেমা এটি ইচ্ছাকৃতভাবে করছেন কিনা, কিন্তু আব্দুল্লাহ অন্য পথে চলে যেতে শুরু করেছিলেন। প্রতি রাতে তারা উঠোনে কথা বলতো। ফাতেমা বাগদাদের ব্যস্ত বাজার এবং কুর্দিস্তানের নদীর কথা বলতো। আব্দুল্লাহ প্রত্যেক কথার সাথে তার প্রেমে আরও গভীরে ডুবে যাচ্ছিলেন। এক রাতে যখন ফাতেমা তার পাশে বসেছিল, তার শাল সরে গিয়েছিল, আর আব্দুল্লাহ তার মুখের সৌন্দর্য এবং তার চলার ভঙ্গি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি তার হাত ধরে বললেন, ফাতেমা, তুমি জোহরার মতো, আমি তোমার পাশে থাকতে চাই। ফাতেমা আলতো করে হাসল এবং বলল, ধৈর্য ধরুন আব্দুল্লাহ, এখনো সময় আছে। কিন্তু ভালোবাসার জন্য আকুল আব্দুল্লাহ আরও জোর দিয়ে বললেন, তুমি এই বাড়ির আলো। তিনি ফাতেমাকে তার ক্ষেতগুলিতে নিয়ে গেলেন এবং তারা একসাথে ঘুরে বেড়াতেন এবং জমি সম্পর্কে কথা বলতেন। একদিন যখন ফাতেমা একটি ফুল তুলতে ঝুঁকেছিল, তার শাল আবার সরে গিয়েছিল এবং আব্দুল্লাহ তার শরীরের সৌন্দর্য এবং তার চলার ভঙ্গি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তার হৃদয় স্পন্দিত হল এবং তিনি বললেন, ফাতেমা, তুমি একজন ফেরেশতা। ফাতেমা হাসল এবং বলল, আব্দুল্লাহ, আপনি খুব দয়ালু এবং খুব প্রশংসা করেন। গ্রামের কিছু লোক আব্দুল্লাহর সাথে ঝগড়া করেছিল, দাবি করেছিল যে তিনি বহু বছর আগে যে জমি কিনেছিলেন তা তাদের ছিল। আব্দুল্লাহ রেগে গিয়েছিলেন এবং বলেছিলেন, এই জমিগুলি আমাদের ঘামের ফলে সমৃদ্ধ হয়েছে। ফাতেমা হস্তক্ষেপ করে বলল, আসুন কথা বলি, হয়তো আমরা একটি সমাধান খুঁজে পেতে পারি। গ্রামের লোকেরা শান্ত হল এবং আব্দুল্লাহ তার আচরণে মুগ্ধ হলেন। তাই তিনি ভাবলেন যে ফাতেমার একটি দয়ালু হৃদয় আছে। গ্রামের লোকেরা ফাতেমা এবং আব্দুল্লাহ সম্পর্কে বিভিন্নভাবে কথা বলছিল। কেউ কেউ বলছিল, এই তরুণীটি কে যে আব্দুল্লাহর বাড়িতে এসেছে, হয়তো সে তাকে জোর করে আটকে রেখেছে। এবং অন্যরা বলছিল, হয়তো সে তাকে বিয়ে করেছে, কিন্তু তার বয়সের 1/3 বয়সী একটি মেয়ে তাকে কিভাবে বিয়ে করতে পারে। সবাই ফাতেমার সৌন্দর্য এবং আব্দুল্লাহর আচরণে মুগ্ধ হয়েছিল। আব্দুল্লাহ একজন যুবকের মতো ফাতেমার জন্য উদ্যমের সাথে কাজ করতেন এবং তার প্রতি তার ভালোবাসা প্রকাশ করতেন। এক রাতে আব্দুল্লাহর গুদামে আগুন লেগেছিল এবং সেখান থেকে অদ্ভুত ধোঁয়া উঠছিল। আব্দুল্লাহ আতঙ্কিত হয়ে বাইরে ছুটে গেলেন। ফাতেমা সাহসের সাথে কুয়ো থেকে অনেক বালতি জল নিয়ে এলো এবং আগুন নিভিয়ে দিল এবং এটিকে ছড়িয়ে পড়তে বাধা দিল। আব্দুল্লাহ ভয় এবং ভালোবাসার তীব্রতায় তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, ফাতেমা, তুমি একজন ফেরেশতা। ফাতেমা বলল, আমি তোমার বাড়ি পুড়তে দেখতে পারিনি। আব্দুল্লাহ গ্রামের লোকেদের বিশ্বাস জয় করার জন্য আরও বেশি আগ্রহী হয়ে উঠলেন। আব্দুল্লাহ ফাতেমাকে তাদের সমাবেশে নিয়ে গেলেন। ফাতেমা তার স্নেহপূর্ণ আচরণ দিয়ে কিছু লোকের হৃদয় জয় করল। একজন প্রতিবেশী বলল, আব্দুল্লাহ, এই মেয়েটি আপনার বাড়িতে আশীর্বাদ নিয়ে এসেছে। আব্দুল্লাহ ফাতেমাকে আরও উপহার দিলেন। আব্দুল্লাহ, যিনি ভালোবাসার জন্য আকুল ছিলেন, অনুভব করলেন যে পৃথিবী তার। তিনি ফাতেমাকে শহরের বাজারে নিয়ে গেলেন এবং তাকে নতুন পোশাক এবং গয়না কিনে দিলেন। যখন ফাতেমা হাঁটছিল, আব্দুল্লাহ তার সৌন্দর্য এবং তার চলার ভঙ্গি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি তাকে বলতেন, তোমার মূল্য এর চেয়ে অনেক বেশি, আমি তোমাকে যা চাও সব নিয়ে আসব। আব্দুল্লাহ রাতে গোপনে ফাতেমাকে দেখতেন, তার সৌন্দর্য এবং তার গতিবিধিতে ডুবে থাকতেন। ভবিষ্যতে কি ঘটবে তা বুঝতে পারছিলেন না। শেখ আব্দুল্লাহ, যিনি এক সময় গ্রামের প্রধান ছিলেন এবং সবাই যার সম্পূর্ণতায় মুগ্ধ ছিল, এখন একজন তরুণীর প্রেমে উন্মাদ হয়ে গিয়েছিলেন, যে তাকে তার জ্ঞান হারাতে বাধ্য করেছিল। ফাতেমা, যিনি একটি নতুন পোশাক পরে তার সামনে বসেছিলেন, ইচ্ছাকৃতভাবে এমনভাবে বসেছিলেন যাতে আব্দুল্লাহ তার জ্ঞান হারান। আব্দুল্লাহ জোর দিয়ে বললেন, আমি তোমাকে সাময়িকভাবে বিয়ে করতে চাই। ফাতেমা বলল, ঠিক আছে, হয়তো এটাই আমার ভাগ্য। আব্দুল্লাহ অনুভব করলেন যে পৃথিবী তার। ফাতেমা তার প্রেমময় কথা এবং নরম স্পর্শ দিয়ে আব্দুল্লাহকে আরও আকৃষ্ট করত। এক রাতে যখন তারা একসাথে ঘরে ছিল এবং ভালোবাসার সাথে কথা বলছিল, ফাতেমা বলল, আব্দুল্লাহ, আপনি কি এই জমিগুলিকে আপনার সন্তানদের মতো ভালোবাসেন? আব্দুল্লাহ বললেন, কিন্তু আমার হৃদয় একটি সত্যিকারের সন্তান চায়। আপনি আমার সাথে থাকতে পারেন এবং আমাকে একটি সুন্দর সন্তান দিতে পারেন? ফাতেমা বলল, হয়তো আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করবেন। আব্দুল্লাহ আরও বেশি আগ্রহী হয়ে উঠলেন। কয়েক সপ্তাহ পর আব্দুল্লাহ এবং ফাতেমা একটি অস্থায়ী বিবাহ করলেন। এক রাতে আব্দুল্লাহ উঠোনে বললেন, ফাতেমা, আমি আর অপেক্ষা করতে পারছি না।
ফাতেমা একটি হাসি দিয়ে রাজি হল, যা আব্দুল্লাহকে কাঁপিয়ে দিল, এবং গ্রামের 2 সাক্ষীর উপস্থিতিতে অস্থায়ী বিবাহ সম্পন্ন হল। সেই রাতে ম্লান মোমবাতি আলোয় আলোকিত ঘরে ফাতেমা আব্দুল্লার কাছে এগিয়ে গেল। তার শাল সরে গিয়েছিল এবং আব্দুল্লাহ তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়েছিল। ফাতেমা ফিসফিস করে বলল, রাত তোমার আব্দুল্লাহ। আব্দুল্লাহ, যিনি বহু বছর ধরে এমন মুহূর্ত অনুভব করেননি, তিনি উত্তেজনা এবং আকাঙ্ক্ষায় ডুবে গেলেন। সেই রাতটি একটি অদ্ভুত উষ্ণতায় ভরা ছিল, ভালোবাসার উষ্ণতা যা আব্দুল্লাহ 20 বছর ধরে হারিয়েছিলেন। পরের রাতগুলিতে তাদের মধ্যে স্বামী স্ত্রীর মতো একটি আবেগপূর্ণ সম্পর্ক গড়ে উঠল। 70 বছর বয়সী আব্দুল্লাহ অনুভব করলেন যে তিনি আবার তরুণ হয়ে গেছেন। যখনই ফাতেমা তার কাছে আসত, তিনি তার সৌন্দর্যে ডুবে যেতেন। এক রাতে ফাতেমা আব্দুল্লাহকে বলল যে জমিগুলি আরও ভালোভাবে পরিচালনা করার জন্য কিছু নথিতে স্বাক্ষর করতে হবে। আব্দুল্লাহ, যিনি তাকে অন্ধভাবে বিশ্বাস করতেন, বললেন, তুমি যা বলবে ফাতেমা। ফাতেমা এমন কাগজ নিয়ে এলো যা সাধারণ নথির মতো দেখাচ্ছিল, কিন্তু সেগুলি আসলে জমির মালিকানা এবং কোষাগার হস্তান্তরের নথি ছিল। আব্দুল্লাহ ভালোবাসায় ডুবে এবং ফাতেমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি সেগুলি না পড়েই স্বাক্ষর করলেন। ফাতেমা বলল, এটা আমাদের ভবিষ্যতের জন্য। আব্দুল্লাহ ভাবলেন যে ফাতেমা তাদের যৌথ জীবনের কথা ভাবছে। এক রাতে ফাতেমা আব্দুল্লাহর পানীয়র মধ্যে ঘুমের ওষুধ মেশালো। সে বাগদাদের কালো বাজার থেকে ট্যাবলেট কিনেছিল যা দ্রুত এবং নীরবে কাজ করত। আব্দুল্লাহ জ্ঞান হারালেন। ফাতেমা নীরবে আরও নথি প্রস্তুত করল, কালি দিয়ে তার আঙুলের ছাপ নিল এবং কয়েক সপ্তাহ তার স্বাক্ষর অনুকরণ করার প্রশিক্ষণ নিয়েছিল। সে আহমদের সাথে সমন্বয় করেছিল, যার সরকারি দপ্তরে যোগাযোগ ছিল। আহমদই আব্দুল্লাহর গুদামে আগুন লাগিয়েছিল এবং ফাতেমা তার হৃদয় জয় করার জন্য জল দিয়ে এটি নিভিয়েছিল। এটি তার কাছে আসার একটি প্ল্যান ছিল। আহমদ নথিগুলি আইনত নিবন্ধন করার জন্য একটি ছোট ঘুষ দিয়েছিল। আব্দুল্লাহর জমি, যা তিনি তার আত্মার মতো ভালোবাসতেন, এবং অর্থ এবং নথিতে ভরা কোষাগার ফাতেমার নামে হয়ে গেল। ফাতেমা এবং আহমদ কয়েকদিন পর একটি সাধারণ এবং গোপন অনুষ্ঠানে বিয়ে করলেন। ভালোবাসায় ডুবে থাকা আব্দুল্লাহ কিছুই জানতেন না। ফাতেমার সাথে তার অস্থায়ী বিবাহ কয়েকদিন আগে শেষ হয়ে গিয়েছিল এবং তিনি সব কিছু থেকে অবলিভিয়াস ছিলেন। ফাতেমা আব্দুল্লাহর সাথে রাত কাটাত, কিন্তু দিনের বেলা বাড়ির পিছনের ঘরে আহমদের সাথে পরিকল্পনা করত। আহমদ খেতে সাহায্য করার অজুহাতে বাড়িতে আসত এবং ফাতেমা ভান করত যে সে বাগদাদ থেকে কেবল পরিচিত। আব্দুল্লাহ, যার হৃদয় ফাতেমার প্রতি বিশ্বাসে পূর্ণ ছিল, কখনোই সন্দেহ করেননি। একদিন সকালে ফাতেমা এবং আহমদ চূড়ান্ত পরিকল্পনা কার্যকর করল। তারা আব্দুল্লাহকে বলল যে বাড়ি এবং জমি আর তার নয়। ফাতেমা ঠান্ডাভাবে বলল, শেখ আব্দুল্লাহ, এই নথিগুলি প্রমাণ করে যে সব কিছু আমার নামে। হতবাক আব্দুল্লাহ নথিগুলির দিকে তাকালেন এবং তার আঙুলের ছাপ এবং স্বাক্ষর দেখতে পেলেন, কিন্তু তিনি বিশ্বাস করতে পারলেন না। তিনি বললেন, ফাতেমা, তুমি এটা করেছ? ফাতেমা তিক্ত হাসি দিয়ে বলল, তুমিই সব নিজের হাতে স্বাক্ষর করেছ। ভেঙে পড়া হৃদয়ে এবং কোনো সম্পত্তি ছাড়াই আব্দুল্লাহর বাড়ি ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তিনি কিছু কাপড় নিলেন এবং তার আহত হৃদয় নিয়ে গ্রামের প্রান্তে একটি পরিত্যক্ত কুঁড়ে ঘরের দিকে গেলেন। ফাতেমা এবং আহমদ আব্দুল্লাহর বাড়িতে নতুন জীবন শুরু করল। তারা তার সম্পদ দিয়ে বাড়িটি নতুন করে সজাল, নতুন আসবাবপত্র কিনল এবং বিলাসবহুল কার্পেট বিছালো এবং রাতে পার্টি করত। ফাতেমা কখনো কখনো আহমদকে বলতো, এই বৃদ্ধ লোক ভেবেছিল যে সে উপহার দিয়ে আমাকে কিনতে পারবে। সে আব্দুল্লাহর টাকা দিয়ে একটি নতুন গাড়ি কিনল এবং তারা বাগদাদে ভ্রমণ করল এবং বিলাসবহুল রেস্তোরাঁয় খেল। কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। 3 মাস পর একই বাড়িতে ফাতেমাকে তার বিছানায় একটি বিষাক্ত সাপ কামড় দিল। সাপটি জানালা দিয়ে ক্রিপ্ট করে অন্ধকারে তাকে আক্রমণ করল। ফাতেমা একা মারা গেল। আহমদ তার আকস্মিক মৃত্যু এবং আইনি পরিণতির ভয়ে আতঙ্কিত হয়ে পালিয়ে গেল। বাড়িটি পরিত্যক্ত হয়ে গেল। আব্দুল্লাহ তার পরিত্যক্ত কুঁড়ে ঘরে তার দিন কাটাচ্ছিলেন। তার জনি, যা তিনি তার আত্মার মতো ভালোবাসতেন, এবং ফাতেমার সাথে তার আবেগপূর্ণ রাতগুলি এখন একটি দুঃস্বপ্নে পরিণত হয়েছিল যা তার হৃদয়কে পুড়িয়ে দিচ্ছিল। গল্পের এই রহস্যময় শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পর্যন্ত আমি আপনাকে মহান আল্লাহর কাছে সমর্পণ করছি।